আব্দুল্লাহ আনসারী সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়, তাড়াহুড়া করে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে চলে যায়। সাহাবীরা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজ ঠিকই পড়ে, কিন্তু নামাজ পড়ার পর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। বিশেষ করে ফজরের নামাজের পর আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে যায়, তিনি থাকেন না। আমার নবী বললেন, ঠিক আছে, আগামীকাল ফজরের নামাজের পর আমার ওই সাহাবীকে আমি ধরবো। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী যখন ফজরের নামাজের সময় সালাম ফিরাইলেন, সালাম ফেরানোর পর আমার নবী লক্ষ্য করলেন, সালাম ফেরানোর পর যে আমার নবী সেই সাহাবীকে ডাক দিবেন, তার আগেই তিনি মসজিদ থেকে বের হয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। আমার নবী এবার চিন্তা করলেন ওই সাহাবীর সাথে কিভাবে কথা বলা যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো তুলনা হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর বাড়ির সামনে গেলেন। আমার নবী ওই সাহাবীর দরজার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দিলেন। ইসলামের নিয়ম হলো মানুষের বাড়ির সামনে যাওয়ার পর আপনি একবার সালাম দিবেন, দুইবার সালাম দিবেন, তিনবার সালাম দিবেন। ভেতর থেকে যদি উত্তর না আসে আপনি চলে যাবেন, মনে করবেন তিনি ব্যস্ত আছে কিংবা তার কোনো সমস্যা আছে অথবা বাড়িতে নাই, আপনি চলে যাবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো তুলনা হবে না, সেই নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন। কিন্তু আমার নবী তিনবার সালাম দিলেন, ভেতর থেকে আমার নবী কোনো উত্তর পাইলেন না। আমার নবী তার বাড়ির থেকে যখন বের হয়ে যাচ্ছেন, তখন আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের বাড়ির সামনে যদি একটা আলেম যায়, যদি গিয়ে ডাক দিয়ে বলে আমি একজন হাফেজে কোরআন আপনার বাড়ির সামনে আসছি, আপনি সম্মান দিয়ে মাথায় তুলে রাখবেন? কথা বলেন ঠিক কিনা? সেই জায়গায় আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবীর কোন মানুষের সাথে কোনো তুলনা হবে না, সেই রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর বাড়ির সামনে থেকে ঘুরে যাচ্ছেন। কত বড় একটা কথা। অনেকক্ষণ পর আব্দুল্লাহ আনসারী যখন দরজা খুলে দেখে সাহাবীর বাড়ির থেকে আমার নবী চলে যাচ্ছে মসজিদ নববীর দিকে। এখন চিন্তা করলেন, আমার নবীর সম্মান তো এতই বেশি, তাকে তো পেছন থেকেও ডাক দেওয়া যায় না, কিভাবে আমার নবীকে আমি ডাক দেই? কিতাবের ভেতর উল্লেখ রয়েছে আব্দুল্লাহ আনসারী বড় বড় পা ফেলানো শুরু করলেন, কারণ আমার নবী যেন পায়ের আওয়াজ শুনে যেন আমার নবী পেছনের দিকে তাকায়। আমার নবী যখন পায়ের আওয়াজ শুনলেন, আমার নবী পেছনে তাকিয়ে দেখে আব্দুল্লাহ আনসারী দৌড়ে দৌড়ে আমার নবীর কাছে আসছে। যখন আসলেন তখন বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি আমার বাড়ির সামনে, তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, তোমার বাড়ির সামনে গিয়ে সালাম দিলাম, তিনবার সালাম দিলাম, তোমার বাড়ির ভেতর থেকে কোনো উত্তর আমি পাই নাই, তুমি কি বাড়ির ভেতরে ছিলে না? শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন ভাগ্য পৃথিবীর জমিনে আমার বাড়ির সামনে এমন একজন লোক যার সম্মান আসমান জমিনের চাইতে বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির সামনে গিয়ে সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সালাম দিয়েছেন, আপনার সালামটা আমার কানের ভেতরে প্রবেশ করেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আপনার সালামটা আমি শুনেছি, কিন্তু এমন অবস্থায় ছিলাম আল্লাহর নবীর সালামের উত্তরে দেওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, কি অবস্থায় ছিলেন সেটা পরে শুনবো, তার আগে বড় আমি শুনেছি তুমি নাকি নামাজ পড়ার পর সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়িতে চলে যাও। এর কারণটা কি? এর কারণটা আমাকে খুলে বলো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী আরো জোরে কেঁদে ফেললেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আজান শোনার পর কোনো মুমিন অন্য কাজে ব্যস্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেছেন যখন আজান হবে, আজান শোনার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদে চলে আসবা। ইয়া রাসূলুল্লাহ, যখন মসজিদে হযরতে বেলাল আজান দেয়, বেলালের আজান যখন
আমার কানের ভেতর উচ্চারিত হয়, সঙ্গে সঙ্গে আমি মসজিদে চলে যাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার বাড়ির ভেতরে আমার স্ত্রী এবং আমার মাত্র একটাই কাপড়। এই একটা কাপড় দিয়ে আমরা চলাফেরা করি। যখন মসজিদে আজান হয়, আমার স্ত্রীকে আমি উলঙ্গ করে গুহার ভেতরে বসিয়ে রেখে আমি একটা কাপড় পরে মসজিদের ভেতর রওনা দেই। নামাজের পর আমারও মনের মধ্যে বড্ড ইচ্ছে হয় রহমাতুল লিল আলামিনের সাথে তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু ওয়াক্ত চলে যাবে। আপনি বলেছেন ওয়াক্ত মতো নামাজ পড়া হলো ফরজ, পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওয়াক্ত চলে যাবে, এই জন্য আমি দৌড়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমি নিজে উলঙ্গ হয়ে গুহার ভেতরে বসে আমার স্ত্রীকে কাপড় দেই, নিজে উলঙ্গ হয়ে বসে থাকি। এমন অবস্থায় আপনি সালাম দিয়েছেন, ওই সালামের জবাব আমি দিতে পারি না। এত কষ্ট করে সাহাবায়ে আজমাইনরা নামাজ পড়েছে, কিন্তু এখন কি আমাদের নামাজ পড়তে কষ্ট হয়? বাড়ির সাথেই মসজিদ, কথা বলেন ঠিক কিনা? পাশেই মসজিদ, এত ত্যাগ করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন সাহাবায়ে আজমাইনরা এই দিনের জন্য, বলেন সুবহানাল্লাহ। এলাকার বহু মানুষ, এই যে এই মাহফিলটা আজকে কেন হচ্ছে, এখানে কি প্রতিদিনই মাহফিল হয়? আপনাদের এই এলাকায় এই রাব্বির মোড়ে যে প্রতিদিনে কি মাহফিল হয়? না, আজকে মাহফিল হচ্ছে, তারপর অনেক লোক বাড়িতে আসে না নাই? ত্যাগ স্বীকার করতে আমরা জানি, কিন্তু সাহাবায়ে আজমাইনরা কত ত্যাগ স্বীকার করেছে। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ, আমার রাসূলের হিজরতের সাথী, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী হিজরত করেছেন, আপনারা সকলে জানেন। গভীর রাত্রে আমার নবী আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে এসে সালাম দিয়েছে। দেখেন কেমন ত্যাগ স্বীকার করেছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বলা দেরি, দরজা খুলতে দেরি নাই, বলেন সুবহানাল্লাহ। দরজা যখন খুললেন, আমার নবী বললেন, আবু বকর, আমি এত রাত্রে তোমার বাড়ির সামনে এসে একটা বার সালাম দিলাম, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে, তুমি কি রাতে ঘুমাও নাই? বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর, তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। এই 6 মাস হয়ে গেল, রাত্রিবেলা আমি বিছানায় পিঠ লাগাই না। কারণ হলো, আমি যদি ঘুমিয়ে যাই, আপনি যদি আমার বাড়ির সামনে দরজার সামনে এসে আবু বকর আবু বকর করে ডাকেন, আর যদি আমি ঘুমিয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর, আমার নবী তোমার বাড়ির সামনে গিয়ে তোমাকে ডাকে আর তুমি ঘুমাও, আমার নবী তোমার বাড়ির সামনে গিয়ে ডাকে তুমি ঘুমাও, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এজন্য 6 মাস হয়ে গেল বিছানায় আমি পিঠ লাগাই না। আমার নবী বলছেন, আবু বকর, ঠিক আছে, কাফের বেঈমান বদমাইশগুলো আমাদের পেছনে ধাওয়া করতেছে, আসো, এখনই আমরা হিজরতের জন্য বের হয়ে যাব। আবু বকর সিদ্দিক আমার রাসূল রওনা করলেন। হাঁটতে 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 অনেক দূর যাওয়ার পর, মানুষ কতই আর হাঁটতে পারে, হাঁটার পর হঠাৎ করে আমার নবী বলছে, আবু বকর, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, আসো সামান্য সময় একটু বিশ্রাম নেই। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় একটা গুহা, আসেন ওখানে আমরা বসে পড়ি। আমার নবী বললেন, আবু বকর, আমি অনেক ক্লান্ত হয়ে গেছে, আমি তোমার উরুর উপরে একটু মাথা দিয়ে ঘুমাইতে চাই। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, ঘুমিয়ে যান। আমার নবী যখন আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন, দেখেন কতটা ত্যাগ তিনি স্বীকার করেছেন। তিনি চিন্তা করলেন, গুহার ভেতরে কিছু গর্ত দেখা যায়, এই গর্তগুলোর থেকে যদি সাপ পোকামাকড় উঠে আমার নবীকে কামড় দেয়, তাহলে আমার নবীর বড্ড কষ্ট হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর, তোমার উপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমন্ত অবস্থায় ছিল আর সাপ কামড় দিয়েছে, তুমি কি লক্ষ্য রাখো নাই? আবু বকর সিদ্দিকের কাছে ছোট্ট একটি রুমাল ছিল, ওই রুমালটা কেটে কেটে গর্তগুলো তিনি বন্ধ করে ফেললেন। গর্তগুলো যখন বন্ধ হয়ে গেল, হঠাৎ করে তাকিয়ে দেখেন একটা গর্ত এখনো বাকি আছে, এখনো বন্ধ হয় নাই। চিন্তা করলেন,
এই গর্ত থেকে যদি সাপ পোকামাকড় বিছু ওঠে, আমার আবু বকর সিদ্দিক চিন্তা করলেন আমার নবীকে যদি কামড় দেয় তাহলে আমার নবীর বড্ড কষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?